তা বলি বাড়ি খুঁজে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমাদের ওইরকম বাড়ি খোঁজা অভ্যাস আছে। এই নিয়ে তো 103টা সম্বন্ধ দেখছি। হ্যাঁ গো, তুমি যে সব বলে দিচ্ছ, চুপ দাও। কি গো, যাও তাহলে একটু মিষ্টি জলের ব্যবস্থা করো। দেখো গো, মিষ্টি জল আনতে বলছে। আমি কিন্তু আমার মিষ্টিগুলো সব খাবো, আর তোমারগুলো যদি না খেতে পারো তুমি কিন্তু বলো না যেগুলো তুলিয়ে নাও, তোমারগুলো আমাকে দিয়ে দিবে। আরো মিষ্টি জল কেনে দাদা? মিষ্টি জলের ব্যবস্থা করার কোনো দরকার ছিল না। তা হ্যাঁ গো, দাদা যখন এত করে বলছে থাক থাক, আর মিষ্টি জলটা আনতে হবে নেই। এখনই জোর করে খেয়ে আরো যদি শরীর টরীর খারাপ হয় তাহলে আবার অসুবিধা। ঠিক আছে তবে। তা তো এমনিই বলছিল মিষ্টি জল খাওয়ার কথাটা, আমি তো মিষ্টিই আনি নাই। দেখিনি, তুমি সব মাঝখান থেকে গড়বড় করে দিলে। কি সুন্দর মিষ্টি জল খেতাম, আর সেখানে তুমি বলে দিলে দিতে হবে না। তোমার জন্যই যত। লাও হয়েছে, মিষ্টি জলটা পরে অন্য কোনো দিন খাওয়া যাবে। আগে আসল কথাগুলো সেরে এলি। এরা সব যে যার নিজের ধান্দায় ব্যস্ত। পাত্রী দেখতে আইছি, পাত্রীটা যে কখন দেখবো তার কোনো ইয়া নেই। তা বলি কি যে দাদা, এবার একবার মেয়েকে ডাকুন দেখি। হ্যাঁ হ্যাঁ, ডাকছি ডাকছি। যাও গো, এবার একবার পুটি মাকে নিয়ে এসো। এ পুটি পুটি, মা একবার আয় তো। ও মা, আমাকে ডাকছিলে? ও মা, হ্যাঁ একবার এদিকে আয়। বাহ, মেয়েটা কিন্তু দেখতে মন্দ লয়। আর দেখতে ভালো হলেই হবে কি, আমার তো সবগুলোই পছন্দ হয়। মা বাবা খালি জিনিসের লোভ দিয়ে আর আমার বিয়াটা হয়নি। দাদা বলি, আমার মেয়েকে পছন্দ হয়েছে? বাহ, কি সুন্দর দেখতে, খুব পছন্দ হয়েছে আমাদের। যাও মা, তুমি এবার ঘরে যাও। যা পুটি মা, যা তুই ঘরে যা। ঠিক আছে। বলি মেয়ে তো আমাদের পছন্দ হয়েছে, এবারে তাহলে আসল কথায় আসা যাক। আসল কথা মানে? মানে ওই আর কি, দেনা পাওনার ব্যাপারটা। হ্যাঁ দাদা, বলি আমার অবস্থা তো আপনারা জানেনই, একটু সেরকম ভেবেচিন্তে বলবেন। আমাদেরও তো লোকের মতন চাহিদা নাই, এই চাই ওই চাই সেই চাই। আমাদের ওই অল্প কটা জিনিস, খালি ওগুলাই। বলি শুনুন, একটা 4 চাকা দিবেন, আর একটা ফ্রিজ দিবেন, আর একটা ওয়াশিং মেশিন দিবেন। হ্যাঁ গো, তুমি যে টিভির কথাটা বললে নাই সেদিনে, দেখলে নাই ওদের ঘরে এত বড় একটা কি সুন্দর টিভি। আমার ওইটা অনেক ভালো লেগেছে। তো বলি দাদা, তাহলে আপনি শুনুন, একটা টিভিও দিবেন। ঘরে নতুন বউ, একটু টিভি টিভি দেখতে মন গেলে দেখবে। আর দাদা বলি কি যে, একটা এসিও দিবেন। যা গরম পড়েছে বলুন। হ্যাঁ, আমাদের নাইলে যেমন তেমন, আমাদের তো সবই অভ্যাস আছে। আপনার মেয়েরই নাইলে কষ্ট হবে, তো দেখবেন একটা এসিও দিবেন। হ্যাঁ গো, এদিকে বললো যে আমাদেরও তো চাহিদা নাই, আর এমন বলছে এগুলো তো আমার সব বর্ষ বিক্রি করলেও হবে না গো। হ্যাঁ, কি করবো আবার, দেখো খালি দেখতে থাকো। হ্যাঁ হ্যাঁ দাদা, ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে উঠি। ঠিক আছে, দাঁড়াও একবার ফোনটা করে দেখি। হ্যাঁ গো, তুমি ফোন করে কি বলবে? বলবো জিনিসগুলো কবে নিয়ে যাবে। কোন জিনিসগুলো? তুমি তো জিনিসই কিনো নাই, তার কি নিয়ে যাবে? তুমি অত বুঝবে না, তুমি খালি দেখতে থাকো। দেখি তাইলে। হ্যালো দাদা, বলি জিনিসগুলো কিনা হয়ে গেছে, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যান। ও, জিনিসগুলো কিনা হয়ে গেছে, আমি তাইলে কালকেই আসছি নিতে। দাদা তাইলে বলি যে টিভির উপরে ফ্রিজটা আর এসির উপরে ওয়াশিং মেশিনটা রাখছি লাই। আর বাইরে তো বৃষ্টিও পড়ছে, তাই 4 চাকাটাও বলি ঘরের ভিতরেই ঢুকিয়ে দিই, নতুন গাড়ি আর জল টল লেগে যাবে কেনে লাই। এটা আবার কি বলছে রে, যে টিভির উপরে ফ্রিজটা, ওটা তো ভেঙে যাবে। আবার বলছে 4 চাকাটাও ঘরের ভিতরে, ওইটুকু ঘরটার ভিতরে 4 চাকাটা ঢুকে যাবে, ওইটুকু গেটটা দিয়ে। জানিনি বাবা।
দা বলি কি, আপনার জিনিস আপনি যেমন করে খুশি জুথায় খুশি রাখুন, এ আমাদের কোনো অসুবিধা নাই। তবে আমরা কালকে যাচ্ছি আনতে। না দাদা, তা বললে কি হয়? ওগুলো এখন আর আমার জিনিস নয়, ওগুলো এখন আপনাদেরই জিনিস। ঠিক আছে, তাহলে এই কথাই রইলো, কালকে তাইলে আসুন নিয়ে যান। তাহলে রাখছি, হ্যাঁ। ঠিক আছে, তাহলে রাখুন, কাল আসছি। বুঝলে গিন্নি, বিয়াই ফোন করেছিল, একটা খুশির খবর আছে। আমি তোমার কথাতেই বুঝে গেছি যে ওইটা বিআইয়ের ফোন। তা কি বললো? বললো যে সব কিনা হয়ে গেছে, কালকে যেয়ে যেমন লিয়ে আসি। যাক, এতদিন পর 103টার পর এটা মেনে নিল। আমি তোমাকে বলেছিলাম না যে একটু ধৈর্য ধরো, সব পাবে। দেখো, আর তুমি টিভিটা বলতেই ভুলে গেছিলে। ওইটা যদি না বলতে ওইটা তো দিতেও নেই। তাহলে ওটা বলেছি বলে আমার এতদিনের শখটাও পূরণ হবে, বলো। ও, তা তুমি ঠিক বলেছো, তোমার কিন্তু বুদ্ধি আছে। তা হ্যাঁ গো, বলতে পারছে তো যে কালকে দুপুরে ওইখানেই খাওয়া দাওয়া করব আমরা। যেমন একটু মাংস রান্না করে, অনেক দিন হয়ে গেল একটু মাংস খাইনি। আমরা বললে ওইটাও মেনে নেবে। ঠিক আছে, তবে বলে দেবো। কাল আমি সকাল থেকে কিচ্ছু খাবো না, একবারই ওইখানে যেয়েই খাবো। তো এসে গেছে, আসুন আসুন। তা হ্যাঁ গো, আমার না তোমরা খিদে পেয়েছে, আগে খাওয়া দাওয়াটাই সেরে নিলাই। আগে সব জিনিসপত্র বুঝিয়ে নি, তারপর খাওয়া দাওয়া। ভালো লাগে না খাওয়া দাওয়াটা সবসময় পরে আর পরে। সেদিনের মিষ্টির মতন যদি হাত ছাড়া হয়েছে না খাওয়াটা, তারপর দেখো তোমার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, লাও চুপ দাও। হ্যাঁ দাদা, বলি তাহলে একবার জিনিসগুলো দেখান, দেখে এলি। ওই তো এখানে দেখতে পাচ্ছেন, টিভির উপরে ফ্রিজ, এসির উপরে ওয়াশিং মেশিন সব রাখা আছে, নিয়ে যান। কি জিনিসগুলো কেমন পছন্দ হয়েছে তো? আর পাশে 4 চাকাটাও রাখা আছে, ওইটাও নিয়ে যাবেন।